হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমাদের সাথে শেয়ার করছিলাম প্রশ্ন বিচিত্রার চ্যাপ্টার সমূহের প্রশ্ন উত্তর। অ্যালকোহল, ফেনল, ইথার অলরেডি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা স্টার্ট করছি জীব অণুসমূহ। তো অনেকেই তোমরা অ্যালকোহল, ফেনল, ইথার এবং হ্যালো অ্যালকেন, হ্যালো আরিনের ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট করেছো। তোমরা অনেকটাই উপকৃত হয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এটাই আমি জানতে চাই তোমরা কতটা কি শিখতে পারছো। এইটুকু কমেন্ট করলেই আমি ভীষণ 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 খুশি। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সবাইকে। যাই হোক, তো চলো স্টার্ট করি। জীব অণুসমূহ, পেজ নাম্বার হচ্ছে 355 প্রশ্ন বিচিত্রার। চ্যাপ্টারের নাম জীব অণুসমূহ। জীব অণু সমূহের যে প্রথম পার্টটা রয়েছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, সেটাই আমরা আজকে স্টার্ট করব। তো চলো দেখে নি ফার্স্ট কোশ্চেনটা কি আছে। ফার্স্ট কোশ্চেনটা আছে গ্লুকোজ কে অ্যাসিটিক অ্যাসিড যুক্ত ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি হবে। তো সবার আগে আমাদের কি করতে হবে, গ্লুকোজের স্ট্রাকচার লিখতে হবে। তো আমরা চলো গ্লুকোজের স্ট্রাকচারটা কি। তোমাদের সবাইকে আমি এটা বলবো, তোমরা প্লিজ 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 একটু পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তরগুলো দেখবে। যদি পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা না দেখো, আমি তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু সত্যিই বোঝাতে একটু অসুবিধা কিন্তু হবে। মানে আমারও অসুবিধা হবে, তোমাদেরও অসুবিধা হবে, দুজনারই অসুবিধা হবে। কারণ আমি ওইখানে একদম ডিটেলসে, ভীষণ ডিটেলসে ধরে ধরে কিছু কোয়েশ্চেন আনসার করেছি। ইভেন একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি 27 মিনিট ধরে না 28 মিনিট ধরেও এক্সপ্লেন করেছি। তো তোমরা অবশ্যই ওটা একটু দেখে নিও। তোমাদের সবাইকে একটু রিকোয়েস্ট যে জীব অণুসমূহের পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের একটু দেখতেই হবে কষ্ট করে, ঠিক আছে। NH2OH, এটা ঠিক আছে। তো এটা খুব কমন একটা রিয়াকশন আর খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। তো তোমাদের যেটা করতে হবে, এটা একটুখানি কষ্ট করে একটু মুখস্থ করতে হবে তোমাদেরকে। এবার তোমরা বলবে যে কি করে হলো, এই কি করে হলোর পেছনে না একটা অনেক বড় মেকানিজম আছে, যেটা তোমাদের ক্লাস 12-এ তো অ্যাটলিস্ট নেই, ঠিক আছে। ক্লাস 12-এ তোমাদের নেই। তো তোমাদের একটুখানি কষ্ট করে তোমাদের ওই ভিডিওটা কি বলছি একটু কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের এই মেকানিজমটা শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে। তোমাদের আমি পুরোপুরি চেষ্টা করব যে এক্সট্রিমলি যে না আমি শিখতেই চাইছি, আমি মুখস্থ করব না, তাহলে আমি তোমাদের সাথে ওই মেকানিজমটা শেয়ার করব। এটা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের আমরা যখন পড়তাম, ঠিক আছে, আমি যখন পড়াশোনা করতাম সেটার কথা বলছি। সো গ্র্যাজুয়েশনে আমাদের থার্ড ইয়ারে মানে ফাইনাল ইয়ারে ছিল এই চ্যাপ্টারটা কার্বোহাইড্রেট এবং এর মেকানিজম রিলেটেড কোয়েশ্চেন আনসার ছিল, ঠিক আছে। তো এখন তো সেটা তোমাদের অনেকটাই অ্যাডভান্স করে দিয়েছে। তো যদি কেউ মেকানিজম দেখতে চাও, এই কোয়েশ্চেন নাম্বারটা লিখে মেকানিজম লিখবে, আমি এটার জন্য আলাদা করে ভিডিও বানাবো। ওটা অনেকটাই বড় হবে, মানে একটা ভিডিও একটা কোয়েশ্চেনের অ্যান্সারই মোটামুটি 20 মিনিট হয়ে যাবে, মানে মেকানিজমটা এতটাই বড় আছে। মানে যেহেতু বুঝিয়ে আমি করব সেই কারণে একটুখানি টাইম লাগবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে ওসাজোন, এটার নাম হচ্ছে ওসাজোন, ঠিক আছে। তো বিক্রিয়াতে লিখেছে না কি উৎপন্ন হয়, তাহলে এবার গ্লুকোজ থেকে যেহেতু ওসাজোন তৈরি হয়েছে তার জন্য এটার নাম হবে গ্লুকোসাজোন, ঠিক আছে, গ্লুকোসাজোন, ঠিক আছে। আর আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ওকে, দেখো জীব অণু সমূহের অনেক কিছু মেকানিজম তোমাদের নেই, বাট কিছু কিছু মেকানিজমের ট্রিক আমি তোমাদেরকে বলে দেবো উইথ মেকানিজম। তো সেটা তোমাদের অনেকটাই হেল্প হবে, তার জন্য ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো নেক্সট পরের কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার অনুরূপ কোয়েশ্চেনটা কি বলেছে, অনুরূপ কোয়েশ্চেনটা যে গ্লুকোজকে কিভাবে ওসাজনে পরিবর্তিত করবে, তাহলে তার জন্য আমাদের কি দিতে হয়েছিল, এই যে এটার নাম কি ফিনাইল হাইড্রোজেন দিতে হয়েছিল। তাই জন্য এই প্রশ্নটা আর এই প্রশ্নটা একদম সেম, তাই জন্য আমি আর মুছিনি, ফিনাইল হাইড্রোজেন দিলেই হয়ে যাবে। সো আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন বি অনুরূপ প্রশ্নে এইটাই দিয়েছে। এখানে জানতে চেয়েছিল প্রোডাক্টটা, আর এখানে জানতে চেয়েছে যে এই মানে রিঅ্যাক্ট্যান্টটা, ঠিক আছে, কি বিকারক দিলে এটা উৎপন্ন হয়। দুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ আমার চোখের একটু সমস্যা হয়েছিল, তো সেই কারণে এখনো পুরোপুরি ঠিকও হয়নি,
কিন্তু কতদিন আর ভিডিও করব না, এখন চেষ্টা করছি তোমাদের সাথে রেগুলার ভিডিও পোস্ট করার। বেশ ভালো লাগছে কারণ তোমরা অনেক কমেন্ট করছো, সেই কারণে আমার ভিডিও পোস্ট করার ইচ্ছাটাও বেড়ে যাচ্ছে। তাই জন্য চোখে একটু প্রবলেম থাকার জন্য দুদিন পোস্ট করতে পারিনি, নাহলে আরো কিছু তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করা হয়ে যেত। দেখো বলেছে কোনটা অবিজারক শর্করা। অবিজারক শর্করা কি করে বুঝবে, বিজারক শর্করা কি করে বুঝবে, পরিচ্ছেদে একটা বড় ভিডিও আমি বানিয়েছি, যে ভিডিওটা প্রায় 27 মিনিটের, একটা কোয়েশ্চেন বিজারক অবিজারক বোঝানোর জন্য। তো সেটা তোমরা একটু প্লিজ দেখে নিও। ওটা না দেখলে এই প্রশ্নটার উত্তর বোঝাতে গেলে এখন আবার 30 মিনিট লেগে যাবে, তো সেই কারণে এটা আমি বোঝাচ্ছি না। আমি তোমাদের ডেসক্রিপশনে ওইটার লিঙ্ক দিয়ে দেবো, ওই কোয়েশ্চেন আনসারটার লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো সবার ফার্স্টে আছে হচ্ছে অপশন এ গ্লুকোজ। তো তোমাদের গ্লুকোজটা হচ্ছে বিজারক শর্করা, ঠিক আছে, বিজারক শর্টে লিখছি, ঠিক আছে, বিজারক শর্করা। তার কারণ কি, গ্লুকোজের স্ট্রাকচারে সিএইচও গ্রুপ আছে। কিছু কিছু একটু ডিটেলসে বলে দিচ্ছি, বাট ওভারঅল ডিটেল মেকানিজমে আমি বলে দিয়েছিলাম, ওটা ডিটেল মেকানিজমে, ঠিক আছে। এটা তো গ্লুকোজের স্ট্রাকচার, গ্লুকোজের স্ট্রাকচার। গ্লুকোজে দেখো কি রয়েছে, অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, ওপরেই তোমরা দেখতে পাচ্ছ। তো যেহেতু অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, এটা হচ্ছে ফেলিং বা টলেন্স দ্বারা বিজারিত হয়, এবং লাল রঙের ফেলিং যদি দেওয়া হয়, ফেলিং দিলে হয় লাল অধক্ষেপ, ঠিক আছে, লাল অধক্ষেপ, এবং টলেন্স দিলে হয় হচ্ছে সিলভার মিরর, টলেন্স দিলে হয় সিলভার মিরর। এটা একদম সত্যি সত্যি কিন্তু মিররের মতোই ক্রিয়েট হয়, ঠিক আছে, সত্যি সত্যি সিলভার মিররই হয়। তো সেই কারণে টোলেন্স বিকারক, হ্যাঁ, তো সিলভার মিরর তৈরি হয় যেহেতু গ্লুকোজের এরকম অ্যালডিহাইড গ্রুপ আছে, তো এটা ফেলিংস আর টলেন্স দ্বারা যেহেতু বিজারিত হয়, তার জন্য এটা বিজারক সুগার, ঠিক আছে। অপশন বি বলেছে ফ্রুক্টোজ। তো ফ্রুক্টোজ হচ্ছে, ফ্রুক্টোজের ব্যাপারটা একটুখানি বুঝে নাও। ফ্রুক্টোজ হচ্ছে এটা CH2H, মানে একটা কিটো গ্রুপ থাকে, এটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার, ওকে। এবার তোমরা বলে ফ্রুক্টোজের মধ্যে তো কিটো গ্রুপ আছে, তাহলে কি করে হচ্ছে, এই মাত্র তো আমি বললাম অ্যালডিহাইডের কথা। কিটোর সঙ্গে দেখো একটা ওই এই যে আলফা হাইড্রক্সিল গ্রুপ আছে, মানে সি এর এটার পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এটা তো আলফা কার্বন, তো আলফা হাইড্রক্সি গ্রুপ প্রেজেন্ট আছে এর মধ্যে। ফ্রুক্টোজের মধ্যে কি গ্রুপ প্রেজেন্ট আছে, আলফা হাইড্রক্সি গ্রুপ, ঠিক আছে। যেহেতু আলফা হাইড্রক্সি গ্রুপ প্রেজেন্ট আছে, তো সেই কারণে এটা মেকানিজমের মাধ্যমে আবার অ্যালডিহাইডে পরিণত হয়, ঠিক আছে, অ্যালডিহাইডে পরিণত হয়। যেহেতু এটা অ্যালডিহাইডে পরিণত হয়ে যায়, তার জন্য এটা কি করে, এটা হচ্ছে তোমার ফেলিং বা টলেন্স দ্বারা বিজারিত হয়। এবার তোমরা অনেকেই এটা এই মেকানিজমটাও আমি তোমাদের ওইখানটায় দেখিয়ে দিয়েছি, তবু আমি এখানটায় আরেকবার দেখাচ্ছি, কারণ এটার মেকানিজমটা খুবই ছোট, ঠিক আছে, সেজন্য এই মেকানিজমটা আমি এখনই এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে হয়। এটা একটু মুছলাম, আলফা হাইড্রক্সি গ্রুপ দিয়ে আমি কি বললাম, এটা দেখো ইয়েতে পরিণত হয় অ্যালডিহাইডে, সেটা আমি একটু দেখিয়ে দিই কিভাবে হয়। এখানে হাইড্রোজেনটাকে আমি এভাবে লিখছি, যা বাবা দাগ পড়ছে না কেন, হাইড্রোজেন, ঠিক আছে। তো OH মাইনাস গ্রুপ দিয়ে অ্যাটাক হয়, তো আমি এই OH মাইনাসটাকে না এখানে লিখছি, যেহেতু এই দিক থেকে দেখিছি, তো এই যে OH মাইনাসটা কি করবে, আলফা হাইড্রোজেনটাকে টেক আপ করে, দেন এই বন্ডটা এখানে আসে, দেন এই বন্ডটা ওপেন হয়, ঠিক আছে, বুঝতেই পারছো, কারণ এই কি করবে, CO গ্রুপটাকে ব্রেক করবে, তাই জন্য এরকম হয়। তাহলে কি উৎপন্ন হচ্ছে আমাদের, CH OH, এটা যেমন ছিল, এটা হয়ে গেল ডবল বন্ড, এটা হয়ে গেল C, এটা হলো O মাইনাস, আর এখানটা হচ্ছে যেমন ছিল নিচের গুলো তেমন থেকে যাচ্ছে, ঠিক আছে। CH2H, বোর্ডে আর জায়গা নেই, যাই হোক, এটা তৈরি হলো আমাদের। এরপরে কি হয়, এই বন্ডটা এখানে আসে, ওকে, এই বন্ডটা এখানে আসে, দেন এই বন্ডটা ব্রেক হয়। আচ্ছা, তার আগে একটুখানি একটা জিনিস দেখা, আরো একটা স্টেপ ভেঙে দেখেন, আরো বুঝতে পারবে না, আরো একটা স্টেপ। এরপরে এর মধ্যে জল দেওয়া হয়, তাহলে এটাকে টেক আপ করবে, OH মাইনাসটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি উৎপন্ন করবে, এখানে আঁকছি CH বন্ড অফ OH, ডাবল বন্ড C, সিঙ্গেল বন্ড OH, ঠিক আছে। দেন এটা যেমন ছিল তেমন CH2OH, এটা এখানে যাচ্ছে, এটা তৈরি হচ্ছে H OH H
OH H OH, ঠিক আছে, এটা তৈরি হয়। এর পরবর্তী স্টেপে এটা হয়, এই বন্ডটা এখানে যায় আর এই বন্ডটা এখানে যায়। তাহলে কি পাচ্ছি আমি আলটিমেটলি? একটা অ্যালডোজ পাচ্ছি, মানে এটাই পাচ্ছি আলটিমেটলি। দেখো ভালো করে, এই যে এই সি, এটা হচ্ছে এই সিটা ডবল বন্ড ও হয়ে যাচ্ছে, যে ডবল বন্ড ও এইচ, আর এখানটা হচ্ছে একটা নেগেটিভ আসছে। এবার সেটা আবার কি হবে? এইচ প্লাস দিয়ে নিয়ে নেবে, এই নেগেটিভ চার্জটা আবার এইচ প্লাস টেক আপ করবে, COH হয়ে যাবে, ঠিক আছে, CHOH হয়ে যাবে, মাইনাস এইচ প্লাস প্লাস এইচ প্লাস লিখে দিই একবারে। মানে এই যে এইচ প্লাসটা বেরোচ্ছে, সে আবার এই কার্বনটা আবার টেক আপ করে নিচ্ছে সেটা, ঠিক আছে, এইভাবে হয়। তাহলে আমরা আলটিমেটলি কি দেখতে পেলাম? এই যে আলফা হাইড্রক্সি গ্রুপটা ছিল, সেটা দেখো অ্যালডিহাইডে পরিণত হলো, ঠিক এটাই তৈরি করবে, ঠিক আছে, এটাই তৈরি করবে। এবার যদি ওএইচটা, আমি যে মানে আলটিমেটলি এই ফ্রুক্টোজটা গ্লুকোজে পরিণত হচ্ছে, ভালো করে দেখতে গেলে, ঠিক আছে। তাই জন্য কি হয়? এটা বিজারক শর্করা হয়, ঠিক আছে। এটার মেকানিজমটা একদম ছোট বলে তোমাদেরকে এই মেকানিজমটা আমি দেখিয়ে দিলাম। তো এটা একবার রিপিট আরেকবার দেখে নিও, নাহলে মেকানিজমটা যদি একটু মনে হয় যে কঠিন বা কিছু। তো মোরাল অফ দ্য স্টোরি আমরা কি বুঝতে পারলাম? মেকানিজমের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আলফা হাইড্রক্সি কিটো গ্রুপটা কিসে পরিণত হচ্ছে? অ্যালডিহাইডে পরিণত হচ্ছে, যার কারণে ফেলিং বা টলেন্স দ্বারা বিজারিত হয় এবং লাল এবং সিলভার মিনারের অদক্ষেপ হয়, ঠিক আছে। তাই জন্য এটা বিজারক হয়। অপশন সি কি বলে দিয়েছে? মল্টোজ। মল্টোজ কি কি দিয়ে তৈরি হয়? দুটো গ্লুকোজ দিয়ে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ঠিক আছে। তো এটার এই গ্লুকোজের 1 নাম্বার আর এই গ্লুকোজের 4 নাম্বার, এই দুটো গ্রুপ যুক্ত হয়, ঠিক আছে। এইটার 1 নাম্বার কার্বন মানে C1 লিখে দিই সবচাইতে ভালো, C1, আর এটার হচ্ছে C4, ঠিক আছে। এটার হচ্ছে C1 আর এটার হচ্ছে C4 যেহেতু যুক্ত হয়, সেই কারণে কি হয় যে এর 1 নম্বর কার্বনটা তো ফ্রি থাকছে গ্লুকোজের। মেকানিজমের মাধ্যমে দেখাচ্ছি না, মেকানিজমের মাধ্যমে পরিচ্ছেদে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। তোমাদেরকে আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা C1 এর সাথে এটা C4 হয়, ওকে। আর দুটোই কিন্তু আমরা আলফা ডি নিই, আলফা ডি ব্র্যাকেটে লিখে দিই, এটাও আলফা ডি গ্লুকোপাইরানোজ নেওয়া হয়, এটাও আলফা ডি গ্লুকোপাইরানোজ নেওয়া হয়, দিয়ে একটা C1 এর সাথে আরেকটা C4 এর যেহেতু যুক্ত হয়ে একটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি হয়, দিয়ে মল্টোজ তৈরি হয়। এবার এর C1 পজিশনটা, যে এই কার্বনে গ্লুকোপাইরানোজের আলফা ডি গ্লুকোপাইরানোজের C1 যেটা, মানে যেখানে CHO গ্রুপটা থাকে, সেই C1টা ফ্রি থেকে যাচ্ছে, যার কারণে সেটা ফেলিং বা টলেন্স দ্বারা সহজেই বিজারিত হতে পারছে, তাই এটাও বিজারক, ঠিক আছে, এটাও বিজারক। নেক্সট ডি কি বলেছে? ডি বলেছে সুক্রোজ। সুক্রোজের ক্ষেত্রে কি দিয়ে তৈরি হয়? সুক্রোজ গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ওকে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই দুটো দিয়ে তৈরি হয়। এবার গ্লুকোজের কত নাম্বার দিয়ে তৈরি হয় বলতো? এটা হচ্ছে আগে আগে লিখে দিই কোনটা, আলফা ডি, এটা হচ্ছে আলফা ডি হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে বিটা ডি, এটা হচ্ছে ফিউরানোজ নেওয়া হয়, ফিউরানেস, ফিউরানোজ ফর্ম যেটা সেটা নেওয়া হয়, এটা তো পাইরানোজ ফর্ম, ঠিক আছে। তো এটার আলফা ডি এর সঙ্গে এটার বিটা ডি হয়, বোঝা যাচ্ছে না ডিটা, বিটা ডি এর হয়, ঠিক আছে। তো এটার সঙ্গে কি হয়? এই কার্বনটার 1 নাম্বার আর এই কার্বনটার 2 নাম্বার গ্রুপের সাথে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা তৈরি হয়, যার কারণে দুটো সিও গ্রুপই কি হচ্ছে? ব্লক হয়ে যাচ্ছে। তাই যেহেতু দুটো সিও গ্রুপই ব্লক হয়ে যাচ্ছে, তাই এটা ফেলিং বা টলেন্স দ্বারা বিজারিত হতে পারে না। যেহেতু ফেলিং আর টলেন্স দ্বারা বিজারিত হতে পারছে না, তাই জন্য এটা হচ্ছে অবিজারক শর্করা। তাই আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? অপশন ডি। এটা মুখস্থ করেও করা যায়, ধরো মুখস্থ করে যে করতে পারবে না সেটা কিন্তু নয়, কিন্তু তোমাদের সঠিক কারণটা জানার মতো সময় কিন্তু এখন এটা। এমনটা নয় যে এটার মেকানিজম তোমাদের দেওয়ার নেই, এটার ছকটা তোমাদের দেওয়ার নেই, কিভাবে স্ট্রাকচার তৈরি হয়েছে সেগুলো দেওয়া নেই, সমস্তটা কিন্তু বইয়ে দেওয়া আছে। আর যেটা বইয়ে দেওয়া আছে সেটা কিন্তু অ্যাটলিস্ট পড়তেই হবে, কারণ এটা মুখস্থর কোনো কিছু নয়। যদি কখনো এমন হয় তুমি ভুলে যাও, তখন কিন্তু তুমি এভাবেই করতে পারবে, ঠিক আছে। আর যদি মনে হচ্ছে কারোর যে এক্সট্রিমলি এটা ডিফিকাল্ট মনে হচ্ছে, যদি কারোর মনে হয়, তবে শিখে নেওয়াটাই ভালো বলে আমি প্রেফারেবল মনে করছি। যদি তবুও কারোর মনে হয় যে না আমি পারছি না, তাহলে তাদেরকে বলবো মুখস্থ করতে হবে, আর তো কোনো অপশন নেই। ও আচ্ছা, 2 এর একটা অরও আছে, কোনটি অবিজারক শর্করা? একই প্রশ্ন, ঠিক আছে। অপশন এটা বলে দিয়েছিলাম হবে না, অপশন বিটাও বলে দিয়েছিলাম হবে না, অপশন সিটা নতুন দিয়েছে ল্যাকটোজ, তো ল্যাকটোজটা একটুখানি বলবো। ল্যাকটোজ কি কি দিয়ে তৈরি হয়? একটা গ্লুকোজ
আর হচ্ছে গ্যালাক্টোজ, এই দুটো দিয়ে ল্যাকটোজ তৈরি হয়। একটা গ্লুকোজ আর একটা হয় গ্যালাক্টোজ, ঠিক আছে। গ্লুকোজের ক্ষেত্রে কি হয়? গ্লুকোজের ক্ষেত্রে হয় এটা হচ্ছে C4 দিয়ে। আচ্ছা, আগে আলফা না বিটা সেটা লিখে নিই। এটা হচ্ছে বিটা ডি, আর এটা C4 দিয়ে অ্যাটাক হয়। আর এটা হচ্ছে আলফা ডি, এটার C1 দিয়ে অ্যাটাক হয়। ওকে, তাহলে গ্লুকোজের C1 কার্বনটা যেটা কি, C1 কার্বনটা ফ্রি রয়েছে, তো সেটা কি হয়, ফেলিং বা টলেন্স দ্বারা বিজারিত হতে পারছে, ফেলিং বা টলেন্স দ্বারা বিজারিত হতে পারছে, যার কারণে এটা হচ্ছে লাল অদক্ষেপ এবং সিলভার মিরর এগুলো হচ্ছে তৈরি করতে পারছে, ঠিক আছে। বাকিগুলো কি হচ্ছে, তৈরি করতে পারছে না, সেই কারণেই ওইগুলো কি হয়ে যাচ্ছে, অবিজারক, আর এটা তাহলে কি হয়ে যাবে, বিজারক শর্করা। আমি একটু নাম্বারিংটা দেখাই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এই তো নাম্বারিং হয়। তাহলে এর C4 দিয়ে অ্যাটাক হচ্ছে, মানে 1, 2, 3, 4, এই C4 এর যে এটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ তৈরি করেছে, ঠিক আছে। কিন্তু এর C1 টা ফাঁকা রয়ে গেছিল, যেহেতু C1 টা ফ্রি রয়ে গেছে, তো সেই কারণে এটা হচ্ছে ফেলিং বা টলেন্স দ্বারা বিজারিত হতে পারে, কারণ অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। ওকে, তাই জন্য সি হচ্ছে বিজারক। এটারও উত্তর কি হবে তাহলে আমাদের? অপশন ডি, সুক্রোজটা হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। সেম কোশ্চেন সেম কনসেপ্ট, একটা নতুন অপশন ছিল সেটাও তোমাদের এক্সপ্লেন করে দিলাম। এই প্রশ্নগুলোর উত্তর দেখার জন্য যে যে ভিডিও দুটো দেখতে হবে তোমাদের, একটা বা দুটো আমি দেখবো, কটা ভিডিওর মধ্যে আমি কভার করেছিলাম সেটা আমার মনে নেই, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই একবার দেখে নিও। একবার দেখার পর যদি মনে হয় যে বুঝতে পারছো না তাহলে স্কিপ করো, বাট আমার মনে হয় বুঝতে পারবে, খুব কঠিন কিছু নয়। নেক্সট 3, গ্লুকোজ আর পারায়োডিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হয়? এই বিক্রিয়াটা আমি একটা খুব সুন্দর মেকানিজমের মাধ্যমে দেখাবো তোমাদের, এবং সেই মেকানিজমটা দেখলে তোমরা খুব চটজলদি ভাবে যে কোনো আরো যা যা এরকম HiO4 দিয়ে দেবে, তোমাদের একটাও মুখস্থ করতে হবে না, একটাও না, এত সুন্দরই একটা তোমাদের মেকানিজম দেখাবো, যেটার কারণে তোমাদের খুব বড় করে মেকানিজমটা করতে হবে না, আবার তোমরা খুব সহজে পেরেও যাবে। এটা এতটাই সুন্দর, এটা আমরা শিখেছিলাম থার্ড সেমিস্টারে, থার্ড ইয়ারে, সরি, গ্রাজুয়েশন থার্ড ইয়ারে, ঠিক আছে। তো এটা খুবই ইন্টারেস্টিং আর সহজ মেকানিজম। যখনই HiO4 দেওয়া হবে, ঠিক আছে, আমি আরেকটা কালি দিয়ে দেখাবো। HiO4 দেওয়া হলে কি হবে, যতগুলো কার্বন কার্বন বন্ড আছে সব ব্রেক করবে তোমরা, এটা মানে হচ্ছে ব্রেক করছি। ওকে, তাহলে ওপরেরটা যখন ব্রেক করলাম, এইটা যতগুলো তুমি ব্রেক করবে তার সঙ্গে কি করবে, একটা জাস্ট OH গ্রুপ অ্যাড করে দেবে। দেখো ভালোভাবে, এটা যেমন ছিল তেমন রেখেছি, এবার এই সি আর এই সি, এই দুটো মাঝের বন্ডটা কি হয়েছে, ব্রেক করেছে। এই কার্বনের কটা ব্রেক হয়েছে, একটা বন্ড ব্রেক হয়েছে, মানে শুধুমাত্র এইটা, তাই এখানে একটা OH যুক্ত হবে। তাহলে কি তৈরি হলো, HCOOH, মানে হচ্ছে ফর্মিক অ্যাসিড, তাই তো। এবার চলে আসে এই কার্বনটায়, 2 নম্বর কার্বনটা, 1 নম্বর কার্বন হয়ে গেল, 2 নম্বর কার্বনটা আসছে, এই 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনের কি আছে, এখানে কার্বন রয়েছে, ডান দিকে রয়েছে OH, বাঁ দিকে রয়েছে H। ওকে, 2 নম্বর কার্বনের ডান দিকে রয়েছে OH, বাঁ দিকে রয়েছে H, ওপরে একটা OH হবে, নিচে একটা OH হবে, কারণ ওর ওপরেও ব্রেক করেছে, নিচেও ব্রেক করেছে। ওকে, দেখো এই কার্বনটার এটাও ব্রেক করেছে, আবার এটাও ব্রেক করেছে, দুটো ব্রেক করেছে। তাই এরকম ভাবে একই কার্বন কটা আছে, দুটো করে ব্রেক করেছে, এই কার্বনটা, এই কার্বনটা, এই কার্বনটা, 4টে, তাহলে 4 মোল লিখে দিলাম এখানে, ঠিক আছে। এবার আমরা কি জানি, একই সাথে দুটো OH গ্রুপ একসাথে থাকতে পারে না, তো এখানে তো 3টে OH গ্রুপ আছে, কি হবে, জাস্ট জল বেরিয়ে যাবে, তাহলে কি পাবো, HC ডবল বন্ড O সিঙ্গেল বন্ড OH, ঠিক আছে। এটাও কি পেলাম আমি, ফর্মিক অ্যাসিড পেলাম, কত মোল পেলাম, 4 মোল, আর আগের 1 মোল ছিল, টোটাল কত হলো, 5 মোল ফর্মিক অ্যাসিড। এবার নিচেটায় আসি, একদম নিচেরটা, এটা কেমন আছে, এই কার্বনের একদিকে হাইড্রোজেন, আরেক দিকেও হাইড্রোজেন, ঠিক আছে, আরেক দিকে নিচের দিকে ধরো ওএইচটা আছে, এই যে এই ওএইচটা, একদিকে হাইড্রোজেন, একদিকে হাইড্রোজেন, একদিকে, আর কটা ব্রেক হয়েছে, একবার ব্রেক হয়েছে একটা দিক, তার মানে এখানে আরেকটা OH গ্রুপ আমাকে অ্যাড করতে হবে। এবার জাস্ট সেম, দুটো OH গ্রুপ একসাথে থাকতে পারে না, তাই আমাকে কি করতে হবে, জল বের করতে হবে। জল বের করার পর আমি কি পেলাম, এদিকে কেন দিচ্ছি, HC ডবল বন্ড OH, মানে কি পেলাম, ফর্মালডিহাইড পেলাম, ফর্মালডিহাইড, ঠিক আছে।
তাহলে আমাদের উত্তর কি হলো? 5টা ফর্মিক অ্যাসিড আর একটা ফর্মালডিহাইড। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর, এটা আর এটা। বুঝতে পারলে? জাস্ট ব্রেক করে দেবো, যতগুলো কার্বন কার্বন বন্ড আছে ততগুলো ব্রেক করবো। এখানে 6টা আছে, তাই দেখো 5টা ব্রেক হয়েছে। ঠিক আছে, এই যে 1 2 3 4 5টা। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়েছে? অপশন এ হয়েছে, তাই তো। 5টা HCOOH আর একটা হচ্ছে ফর্মালডিহাইড, এ কটা মিলে আমাদের উত্তর হয়েছে। নেক্সট পরের কোশ্চেনে যাব।